শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, সাথে আছে রাসেল। আরো একটা ঘটনায় চলে যাচ্ছি। আমাকে লিখছেন, রাসেল ভাই সালাম নিবেন, আশা করি ভালো আছেন। আমি যে ঘটনাটি বলার জন্য ইমেইল করেছি তা বাংলাদেশের এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কোন একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ঘটনা, এবং তা সত্য। এই ঘটনাটি ঘটে গত জানুয়ারি মাসে। ঘটনাটি ঘটে আমার পুরকৌশল বিভাগের এক ছেলের সাথে। আমাদের হলে পানি নেওয়ার ব্যবস্থা হলের ডাইনিং রুমে করা আছে। পানি নেওয়ার জন্য রাত 3:30টার দিকে ডাইনিং এ যায়। বলে রাখা ভালো, পানি নেয়ার ফিল্টারগুলি হাত ধোয়ার বেসিনের পাশে থাকে এবং বেসিনের সামনে বড় আয়না লাগানো আছে, তাতে ডাইনিং রুমের অর্ধেক দেখা যায়। পানির বোতল ভর্তি করার সময় হঠাৎ তার চোখ বেসিনের আয়নায় যায়। সে খেয়াল করে কেউ একজন ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছে। সে আসার সময় কাউকে দেখেনি, তাই সাথে সাথে পেছনে ঘুরে তাকালো, কিন্তু সে কিছুই দেখলো না। ভাবলো হয়তো দৃষ্টি ভ্রম হয়েছে। সে আবার যখন আয়নার দিকে তাকায় তখন একই দৃশ্য দেখে। এবার সে সত্যি সত্যি ভয় পেয়ে যায়, কারণ সেই টেবিলের সামনে দিয়েই তাকে দরজায় যেতে হবে। ভয়ে সে এগোতে থাকে। সে টেবিলের সামনে আসার সাথে সাথে দেখলো যে সত্যি সত্যি একজন বসে আছে এবং তার সামনে অর্ধেক ভাত খাওয়ার একটি থালা। লোকটির সাথে চোখাচোখি হওয়ার সময় সে দেখলো লোকটির চোখ, মুখ ও নাক দিয়ে অনর্গল রক্ত পড়ছে এবং তার মাথার এক পাশ থ্যাতলানো। এই দৃশ্য দেখার সাথে সাথে ছেলেটি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তার চিৎকার শুনে ডাইনিং এর মামারা ছুটে আসে এবং তাকে ধরাধরি করে চেয়ারে বসায় এবং পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এরই মধ্যে আমাদের অনেকেই সেখানে ছুটে যায়। আমাদের মামাদের ঘটনা জানানোর জন্য অনেক প্রশ্ন করা হলেও আমরা জানতে পারি যে মামারা প্রায় এরকম ঘটনার সম্মুখীন হন। তারা আরো জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে এই জায়গাটিতে কবরস্থান ছিল। তারা আরো জানান যে 71 সালে এই জায়গায় পাকিস্তানি সেনাবাহিনী অনেক মানুষকে হত্যা করে এবং তাদের মাটি চাপা দেয়। ঘটনাটি আপনিই পড়ে ফেলুন, আমি হয়তো আসতে পারবো না। আসিফ রেহমান সৃষ্টি, কাঁঠালবাগান, ঢাকা থেকে ঘটনাটি লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ।